হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সামনে যেহেতু তোমাদের আরআরবি আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সাম আসতে চলেছে, তো এই এক্সামে তোমাদের মেন্সুরেশন থেকে তোমরা সবাই জানো যে কম্পালসারি প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই থাকবে। আজ মাই ডিয়ার ফ্রেন্ডস মোস্ট এক্সপেক্টেড প্রশ্ন নিয়ে আসা হয়েছে তোমাদের মেন্সুরেশন থেকে, যে প্রশ্ন তোমাদের এক্সামে কিন্তু তোমরা 100% মাই ডিয়ার ফ্রেন্ডস কিন্তু সেম টাইপের প্রশ্নই কমন পাবেই পাবে, কোনো ভুল নেই। এবং তোমরা সবাই জানো যে রেলওয়ে এক্সামে ক্যালকুলেটিভ প্রশ্ন আসে, আর ক্যালকুলেটিভ প্রশ্নকে কিভাবে তোমরা মাই ডিয়ার ফ্রেন্ডস জল ভাত মানাবে, মানে দেখা মাত্রই সলিউশন করবে ওভি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস সমস্ত লজিক, সমস্ত কনসেপ্ট আস রয়েছে, তোমরাও এক্সাম হলে প্রশ্ন ঝড়ের গতিতে উড়িয়ে দিয়ে আসতে পারবে। আজ শুধু পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, মজা আসতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো এবার দেখে নাও যে প্রথম প্রশ্ন আমাদের এই দেখো, ফার্স্ট প্রশ্ন কি বলেছে। বলেছে যে যদি একটি সমবেত চোঙের ভূমির ব্যাসার্ধ বলেছে 27% কমানো হয়, 27% তুমি কমাবে। পার্সেন্ট বলতে কি বলবে স্যার? 100 মানে প্রথমে যদি তোমার 100 থাকে, তুমি 27 কমিয়ে দিয়েছো, তাহলে পরে কত হবে? বলে স্যার পরে তাহলে হবে আমাদের 100 থেকে 27কে বাদ দিয়ে দেব, তাহলে আমাদের 73 চলে আসবে। ব্যাসার্ধ বলেছে যেহেতু আর স্কোয়ার হয়, তাহলে এটাকে কি করবে তোমরা? ডবল মাই ডিয়ার ফ্রেন্ডস লিখবে এইভাবে। পরে বলেছে উচ্চতা তোমাদের 165% কি করবে? বাড়াবে। তার মানে প্রথমে যদি উচ্চতা 100 হয়, পরে গিয়ে হবে কত? তাহলে 165 বাড়বে, তার মানে 265 হবে। ব্যাস, এবার কি করো? এদেরকে তুমি গুণ করো। যে তিনটে 100কে তুমি এখানে যদি গুণ করো, তাহলে কত চলে আসবে? বলবে স্যার আমাদের এত চলে আসবে। এখানে এদেরকে গুণ করো, 73 আর 73কে গুণ করলে কত হয়? বলবে স্যার 3 3 9 আমরা লিখে নেব, এভাবে ক্রস মাল্টিপ্লাই করব। 21 42 2 হাতে আমাদের 4 7 7 49 49 আর 4 53, মানে 5329 চলে আসবে 73 গুণ 73 করলে। এবার এর সাথে আমরা কি করব? 265কে মাল্টিপ্লাই করব। 265কে যদি মাল্টিপ্লাই করো, হয়তো তোমাদের অনেক সময় এখানে ধ্বংস হতে পারে বা বরবাদ হতে পারে। তাহলে তোমরা কি করবে? সেক্ষেত্রে অপশানগুলো একটি ফলো করবে, কারণ রেলওয়ে এক্সামে 4-4টে অপশান মাইটাফেস এমন ভাবে গুছিয়ে তোমাদেরকে দেয় যে তোমরা এই অপশানের সাহায্যে প্রশ্নকে আরামসে সলিউশন করতে পারো। শুধু কি বলতো, তোমার ভেতরে স্মার্টনেস থাকতে হবে। যদি স্মার্টনেস থাকে, প্রশ্ন তোমার কাছে জল ভাত হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো তাহলে কি করবে। বলে স্যার অপশন যদি আমার দূর দূর থাকে, আমি এখানে অ্যাপ্রক্স ধরে করতে পারি। আমি এখানে কি করব? এটাকে 5300 করে দিই, আর এটাকে আমি 260 করে দিই। তাহলে এবার 0 0 যদি আমি ক্যান্সেল আউট করি, অর্থাৎ 3 0কে আমি এখানে বসিয়ে দিই। এবার দেখো আমি এদিকে গুণ করব, যে 3 6 18 8 হাতে আমাদের 1 5 6 30 6 37 37 7 হাতে আমাদের 3, মানে 100 কত চলে আসবে? বলেছে আমাদের এত চলে আসছে, মানে অ্যাপ্রক্স এত আসছে। এর থেকে কিন্তু বেশি আসবে আমাদের। কেন বলো তো? কারণ আমরা দেখো এখানে কমিয়ে দিয়েছি না, তো আমরা তবু এটাই নেব, আমরা অ্যাপ্রক্স নিয়ে নেব, মানে আমাদের উত্তর যা আসবে আমরা কি করব? একটু বেশি নেব। এবার দেখো তোমাদের এখানে সবসময় তোমরা কি করবে বলো তো? 100 রাখার চেষ্টা করবে। যদি 100 রাখতে হয়, তাহলে আমরা দেখবো লাস্ট থেকে 4টে 0 বাদ দেবো, তাহলে এদিক থেকেও আমরা 4টে 0 এভাবে, মানে 4টে সংখ্যা বাদ দিয়ে দেবো। তাহলে দেখো এখানে থাকছে কত? 137, এখানে রয়েছে 100। বলো তাহলে এখানে কতটা বাড়বে? বলে স্যার তাহলে আমাদের এখানে বাড়বে তো স্যার 37% বাড়বে। তার মানে এবার যে তোমার উত্তরটা হবে, সেটা কিন্তু 37-এর থেকে জাস্ট বেশি হতে হবে। বলে স্যার 37-এর থেকে বেশি এ তো হবে না, এও হবে না, এ প্রচুর বেশি রয়েছে, তার মানে এ রয়েছে 37-এর পরে জাস্ট বেশি। তাহলে আমরা কিন্তু অপশান এ কে টিক মার্ক করব। এবার যদি তুমি পিওর ক্যালকুলেশন করো, যে স্যার আমরা যদি এটাকে পিওর ক্যালকুলেশন করি সময় একটু টাইম নিয়ে, তাহলে কিন্তু তোমাদের দেখবে এখানে 141ই আসবে, অর্থাৎ সেক্ষেত্রে এখানে তুমি 41%ই কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু সেভাবে মাইটারপেস পিওর করা মানে অনেকটা সময় বরবাদ করা। কি দরকার এক্সাম হলে আমাদের অতটা সময় বরবাদ করার? কারণ আমাদের প্রশ্ন তো এক্সাম হলে ফার্স্ট সলিউশন করতে হবে, তবেই তো আমরা সিলেকশন পাবো, তাই না? চলো এবার দেখো 2 নম্বর। বলেছে একটি ত্রিভুজের 3টি বাহু দিয়েছে 11 15 16। যেহেতু ত্রিভুজের 3টে বাহু আলাদা, তার মানে এটা বিষম বাহু ত্রিভুজ। আর বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে ফর্মুলা কি চলে আসে? বলবে স্যার √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি, এটা চলে আসে। এবার এস কি? বলবে স্যার এস তো অর্ধপরিসীমা,
তাহলে আগে ফুল পরিসীমা তুমি এখান থেকে বের করে দাও, বলবে স্যার এখানে চলে আসবে কত 26 আর 16 42, 42কে আমি 2 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে 21 পেয়ে যাবো কি আমি এস এর মান। এস বলতে অর্ধ পরিসীমা, ব্যাস। তাহলে এবার তুমি এখানে এস এর মানটা বসিয়ে দাও। এস হচ্ছে 21, 21 থেকে তাহলে এ বলতে কত 11, 21 থেকে 11 বাদ দিয়ে দাও 10 চলে আসবে। এস তো 21, 21 থেকে 15 বাদ দিয়ে দাও 6 চলে আসবে। এস তো 21, 21 থেকে 16 বাদ দাও 5 চলে আসবে। এবার দেখো তোমাকে বলেছে নিকটতম পূর্ণ সংখ্যা পর্যন্ত বের করতে, তার মানে কি? তার মানে এখানে যে সংখ্যাটা আসবে সেটা পারফেক্ট স্কোয়ারে আসবে না, অর্থাৎ তার বর্গমূল আমরা করতে পারবো না, আমরা অ্যাপ্রক্স নেব। চলো মাল্টিপ্লাই করো, 5 6 30, 3 63, 63 তারপরে দুটো জিরো বসিয়ে দাও। দেখো এবার বলো এ কি পারফেক্ট স্কোয়ারে আছে মাই ডিয়ার ফ্রেন্ডস? নেই। তোমরা বলবে স্যার এটা কিন্তু আমাদের পারফেক্ট স্কোয়ার হবে, যে যদি আমাদের এটা থাকতো এক, যদি এখানে 100 যদি বাড়িয়ে দিতাম তাহলে 6400 হতো, আর দুটো শূন্যর বর্গমূলের জন্য একটা জিরো, 64 বর্গমূল 8 মানে 80 পেতাম, 80 পেতাম। বলো ইয়েস অর নো? কিন্তু তাহলে এখানে রয়েছে জাস্ট এর থেকে 100 কম, তাহলে এর থেকে জাস্ট আমরা কি করব, 1 কমিয়ে দেবো, ব্যাস 79 আমরা এর বর্গমূল নিয়ে নেব অ্যাপ্রক্স, যেটা আমাদের অপশন ডিতে রয়েছে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস? চলো আগে। বলেছে যদি একটি জলের পাইপের আকৃতি 5 মিটার ও 3 মিটার বাহু বিশিষ্ট একটি আয়তক্ষেত্র হয়, বেশ আয়তক্ষেত্র বলেছে, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বলবে স্যার লেন্থের সাথে যদি বেসকে মাল্টিপ্লাই করি তবেই তো ক্ষেত্রফল পেয়ে যাব, মানে 5-এর সাথে 3-এর গুণ করব। 36 মিটার 36 কিমি পার ঘন্টায়, দেখো তো আমি টাইম অ্যান্ড ডিস্টেন্সে তোমাদের বলেছি যে কিমি পার ঘন্টা যখনই দেখবে 18-র মাল্টিপ্লাই করবে। তো 18 ঘরের নামটা কত পর্যন্ত? 2 পর্যন্ত। 5-এর ঘরের নামটাও 2 পর্যন্ত পড়ে দাও, 5 দুগুণে 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, তাহলে এ চলে এসছে তোমাদের মিটার পার সেকেন্ডে। বলেছে প্রবাহিত হয় তবে 12 মিনিটে, মিনিট বলেছে, মিনিটকে তোমরা কি করো সেকেন্ডে কনভার্ট করো, কারণ আমাদের এখানেও সেকেন্ড রয়েছে তাই এখানেও সেকেন্ড আমরা করে নেব। দেখো এবার স্পিডের সাথে টাইমকে গুণ করলে, তোমরা টাইম অ্যান্ড ডিস্টেন্সে করেছো যে স্যার আমরা যদি স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করি তাহলে ডিস্টেন্স পেয়ে যাব, তাই না? করেছো না এভাবে? তাহলে এখানেও সেম, যে 10-এর সাথে তুমি 12কে গুণ করো, ব্যাস এর সাথে ক্ষেত্রফল 15কে মাল্টিপ্লাই করে দাও। আচ্ছা 12 এখানে 60 আসবে, তাই না? 60 মাল্টিপ্লাই করো এখানে, চলো লাস্টে আমরা করে দিই। 12 বলেছে না, তাহলে 12 গুণ 60, 12 গুণ বা 60 গুণ 12 একই ব্যাপার, কোনো আলাদা নয়। চলো এবার এদেরকে তোমরা কি করো, মাল্টিপ্লাই করো, কত আসবে তাহলে বলো? 6 12 72, 72 আর এদিকে হচ্ছে 12, এই সরি 15, তার মানে 108 সামথিং আসতে হবে। 108 দিয়ে দেখো এটা রয়েছে, বোঝা গেছে? আচ্ছা 10 তো করো, এখানে 10-এর শূন্য আমি এখানে বসাইনি, তোমরা বসিয়ে নেবে কিন্তু সবাই। ওকে, পুরোটা একে চলো ক্লিয়ার করে দেবো, সুন্দর করে এখানে গুছিয়ে লিখে দাও তাহলে, যে স্যার 10 ইন্টু 60 ইন্টু 12 ইন্টু আমাদের 15 ইকুয়াল টু 108000। চলো আগে শানদার। বলেছে যে মহিতা তার পড়ার ঘরের 4টি দেওয়াল রং করছে, পড়ার ঘরে 4টা দেওয়াল রং করছে, একটি বলছে ঘরটি একটি ঘনকের মতো, মানে তার যে ঘরটা রয়েছে সেই ঘরটা কি হচ্ছে আমার একটা লুডুর ছক্কার মতো, মানে ঘনকের মতো। প্রতিটি বাহু বলে দিয়েছে এত ফুট, তাহলে সে মোট কত বর্গফুট জায়গার রং করবে মাই ডিয়ার ফ্রেন্ডস? কত বর্গফুট জায়গা রং করবে? তাহলে আমরা ক্ষেত্রফল বের করব, তাই না? ক্ষেত্রফল বের করব। চলো আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে কি বলবে? বলবে স্যার তাহলে আমরা এখানে বলবো যে দেখো 4 দেওয়ালে বের করবে না, 4 ইন্টু বাহু স্কোয়ার, অর্থাৎ 4 ইন্টু আমরা কি করব বাহু স্কোয়ার করব, মানে এটাকে ডবল তাহলে লিখে দিই একবার এখানে। হ্যাঁ, পয়েন্ট যদি তোলো নিচে 10 আসবে, পয়েন্ট তুলে দাও নিচে 10 আসবে। 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কেটে দাও 5, 5 দিয়ে কেটে দাও 5 দুগুণ 3 5 15, 5 7 35, 2 দিয়ে কাটো 5, 5 দিয়ে কেটে দাও 37, আর 37 গুণ করলে হয় 1369, অপশন বি কারেক্ট আনসার। চলো আগে। 5টি নিরেট ঘনকের প্রতিটি আয়তন বলে দিয়েছে এত ঘনমিটার, মানে প্রতিটির আয়তন মাই ডিয়ার ফ্রেন্ডস, ধরতে পারছো? প্রতিটির আয়তন বলেছে এত, তাহলে বাহু কত হবে? তোমরা সবাই জানো যে ঘনকের আয়তন হয় বাহুর কিউব,
তাহলে এই বাহুর কিউব বলতে কত বলবে স্যার আমাদের এখানে চলে আসবে 21600। আচ্ছা ট্রিপল জিরো রয়েছে, তাহলে বাহু সমান কত চলে আসবে 216 হয় 6 কিউব, আর কিউবে বেলায় 3টে জিরোর জন্য একটা জিরো আসে। এটা পেয়েছো তুমি ঘনকের বাহু। মানে একটা ঘনক যদি তোমাদের সাপোজ ধরো এই যদি তোমাদের একটা ঘনক হয়, এর বাহু তুমি 60 পেয়েছো, 60 60 60, প্রত্যেকটা 60 60 করে আসবে। এরকম 5টা ঘনক, মানে এখানেও তোমাদের একটা ঘনক, এখানেও একটা ঘনক, এখানেও, এভাবে 5টা ঘনক থাকবে আরো। তাহলে বলো তো এই যে বাহুটা 60 রয়েছে, নিশ্চয়ই এই পুরো বাহুটা এই পরেরটারও 60 আসবে, তারপরেরটারও 60 আসবে, তারপরেরটারও 60 আসবে, মানে 5টা 60 60 করে আসবে। তাহলে আমরা বলতে পারি যে টোটাল লেন্থ আমরা কত পেয়ে যাব স্যার, আমরা তাহলে টোটাল লেন্থ দেখো কত পেয়ে যাব, স্যার 60 60 করে যদি 5 বার হয় তাহলে এখানে লেন্থ পেয়ে যাব 60 × 5 পাবো, অর্থাৎ আমরা 300 পেয়ে যাব টোটাল। হাইট কত হবে স্যার, হাইট তো আর কোনো কিছু বাড়ছে না, সবার ক্ষেত্রে হাইট আমাদের সেমই থাকবে। তাহলে এইচ এর মান 60ও পেয়ে যাব, হ্যাঁ এইচ এর মান 60 পেয়ে যাব। বি কত পেয়ে যাবে, মানে বেস, স্যার বেসও তো আমাদের সেম, তো কত 60 চলে আসবে। এবার বলেছে ঘনকটির পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, পার্শ্বতলের ক্ষেত্রফল। ব্যাস পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে বলেছে 2h ইন্টু এল প্লাস বি। হ্যাঁ তাহলে 2 × h কত 60 ইন্টু, দেখো এখানে কত আসবে 300 আর 60 যোগ করে দাও 360, এবার মাল্টিপ্লাই করো 360 বলে স্যার তাহলে কত চলে আসছে এখানে দেখো 36 দুগুণে 72, 72 × 6, 6 দুগুণে 12, 2 হাতে আমাদের 1, তাহলে চলে আসবে কত 6 7 42, একে 43, তারপরে দুটো জিরো। চলো দেখো এবার কোথায় কোথায় অপশন ডি। এবার দেখো তোমরা এই পুরোটা তো সলিউশন করেছো মাই ডিয়ার ফ্রেন্ডস, আরামসে করেছো, কোনো অসুবিধা নেই তোমাদের এখানে। কিন্তু আমি বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি তোমরা একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে তাহলে এত রামায়ণ করার প্রয়োজন কি ছিল তোমাদের? আমার তো মনে হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস ছিল। তোমরা এখান থেকে উত্তরটা কমপ্লিট করতে পারতে। স্যার কি করে পারতাম তাহলে, কি করে পারতে না, দেখো তোমাদের অপশানগুলো ফলো করো, তোমরা ফলো করেছো। এবার দেখো তোমাদের বাহু যদি তোমাদের কি বেরিয়েছে এখানে 60, মানে অন্তিমে কত 0, অন্তিমে কত 0, 0 যদি অন্তিমে চলে আসে তাহলে বলো 0-র সাথে আমরা যাই মাল্টিপ্লাই করি 0 আসবে। দেখো তো এলো এখানে 0, এও 0, এও 0, এবার তুমি 0-র সাথে যাই মাল্টিপ্লাই করো অন্তিমে 0 থাকবে। বলবে স্যার তাই তো, আমি যদি দৈর্ঘ্য লেন্থ যদি 300 পেয়ে যাই, ফর্মুলা স্যার মাইন্ডে রয়েছে, তো 360-এর মাল্টিপ্লাই দেখবো 0 অন্তিমে পেয়ে যাব, তো ইউনিট ডিজিট ধরেও তোমরা আরামসে করতে পারবে। চলো আগে কি বলেছে দেখো, একটি ঘনকের যদি একটি ঘনকের দীর্ঘতম কর্ণ, দেখো তোমরা সবাই জানো ঘনকের কর্ণের ফর্মুলা √3 ইন্টু বাহু, বাহুকে আমি এ দিয়ে ডিনোট করছি, তাহলে এটা সমান সমান কত আসবে, বলবে স্যার আমাদের 15 আসবে। এবার এই √3 কে যদি তোলো তাহলে এখানে √3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এখানেও √3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে বাহু সমান সমান কত হবে দেখো, √3 গুণ করলে হয় 3, 3 দিয়ে কাটো 5, তার মানে 5√3 তোমরা পেয়ে যাবে বাহুর মান। বলেছে তবে ঘনকটির মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে, যার দেখো ঘনকের তল কটা, বলবে স্যার 6টা, তাহলে 6 × বাহু স্কয়ার আসবে, তাহলে লেখো 6 × বাহুর স্কয়ার, তাহলে 6 × বাহু কত, বলবে স্যার আমাদের এটা 5√3, আবার 5√3 আমরা দুবার লিখব। ওকে দেখো দেখো তাহলে কত আসবে, বলবে স্যার তাহলে আমাদের আসবে √3 গুণ করলে হয় 3, অর্থাৎ 6 × 5 × 5 × 3, 5 6 30, আর এখানে 3 5 15, 3 15 45, 450, অপশন সি চলে আসবে কারেক্ট আনসার। চলো আগে আগে কি বলেছে যে একটি সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে x সেমি, এত সেমি এবং এত সেমি, পরিসীমা বের করতে বলেছে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস সবসময় তোমাদের বলি যে ইউনিক ভাবে ম্যাথ করো, স্মার্টনেস ভাবে ম্যাথ করো, তুফানি তোমাদের আসতেই হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। কিভাবে করবে তাহলে, বলবে স্যার পরিসীমা বলতে আমরা বুঝি যেহেতু আমাদের ত্রিভুজ বলেছে, আর ত্রিভুজের ত্রি বলতে কি, বলবে স্যার ত্রি বলতে 3, আর বাহু বলতে কি, বলবে স্যার বাহু মানে 3টি বাহু, 3টে যদি বাহু হয় ত্রিভুজের তাহলে 3টে বাহুর যোগফলই তো পরিসীমা হবে।
তাহলে এখানে তিনটে বাহুর যোগফল দেওয়া আছে, তার মানে যোগফল যদি তাই হয় তাহলে নিশ্চয়ই 3 দিয়ে ভাগ যেতে হবে। বলো 3 দিয়ে ভাগ যেতে হবে, ভাগ যেতে হবে না? তিনটে বাহুর যোগফল যদি এটা হয় তো 3 দিয়ে তো ভাগ যেতেই হবে। সাপোজ ধরো তোমাকে বললাম যে আমি ধরো বললাম যে A1 A2 A3, তাহলে বলো তিনটে বাহুর যোগফল কি 3 দিয়ে ভাগ যাবে? পরিসীমা বলো হ্যাঁ স্যার, কেন নয়, কেন নয়, যাবে না কেন? দেখো যদি তোমরা একে 7 ধরো, ধরো একে 6 ধরলে, একে 8 ধরলে, একে তুমি ধরো কত ধরবে, 6 7 8 10 ধরো, বা যা মন চায় ধরো। তা বলে স্যার পরিসীমা আমাদের যায় আসুক 3 দিয়ে ডিভাইড যদি যায়, তাহলে এ আমাদের 3 দিয়ে ডিভাইড যাবে না, এও যাবে না, এই দুজনের মধ্যে একজন স্যার যাবে, একজন তো যাবে। যদি একে 3 দিয়ে ডিভাইড দাও 10 চলে আসবে, একে 3 দিয়ে ডিভাইড দিলে 8 চলে আসবে, তাহলে দুটোর মধ্যে একটা তোমাদের কারেক্ট আনসার আসতে হবে, এখানে কোনো ভুল নেই। এবার দেখো তোমাদের বলে দিয়েছে একটি সমকোণী ত্রিভুজ হতে হবে। তো আমরা যদি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করি মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে বলেছে তাহলে আমাদের এখানে x চলে আসবে, x প্লাস 2 চলে আসবে, এখানে x প্লাস আমাদের 4 চলে আসবে, এই হচ্ছে ব্যাপার, এই হলো ব্যাপার। তাহলে বলো এখানে তোমাকে দেখো এটা নিশ্চয়ই দেখো সমকোণী ত্রিভুজ বলেছে, তার মানে এটা যাই হোক আমাদের একটা ট্রিপলেটে আসতে হবে, আমাদের একটা ট্রিপলেটে আসতে হবে। ট্রিপলেট যদি আসে তাহলে বলো এবার আমাদের কত হতে হবে। দেখো চলো তো আমরা এখানে বুঝে গেছি আমাদের তিনটের মধ্যে একটা তো কারেক্ট আনসার আসবে, তাই না? দেখো এবার তোমরা কি করতে পারো, একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো। স্যার আমাদের ক্ষেত্রফল দিয়েছে তো 24, ক্ষেত্রফল কত দিয়েছে বলবে স্যার 24। আর ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা সবাই জানো যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। তাহলে এই ক্ষেত্রফল বলতে কত স্যার 24 দিয়েছে, তার মানে ভূমি ইন্টু উচ্চতা ইকুয়াল টু কত হয় স্যার 24 দুগুণ 48 আসবে। মাই ডিয়ার ফ্রেন্ডস, যে লজিক তোমাদের বলবো না, তোমরা একমাত্র তোমাদের প্রিয় পরিবার সুমন ভাই স্যার ম্যাথস পরিবারে পাবে। এই কারণে বলবো যারা নিউ ভিউয়ার্স রয়েছে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাথে 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবে। দেখো তোমাকে এখানে ভূমি আর উচ্চতা অর্থাৎ এই বাহু আর এই বাহুর প্রোডাক্ট দিয়েছে 48, তাহলে একে যদি আমরা ভাঙি তোড়মোড় করে 6 আর 8 করতে পারি 48, তাহলে একে আমি 6 লিখবো, এ আমাদের 8 হবে, 6 থেকে 4 বাড়িয়ে দেবো তাহলে 10 হবে। দেখো তো 6 8 10 তুমি একটা ট্রিপলেট পেয়েছো, বলবে বাহ সাবাস তো স্যার। হ্যাঁ মাই ডিয়ার ফ্রেন্ডস, যে আমাদের ইভেন নাম্বার দিয়ে সব থেকে ছোট ট্রিপলেট হচ্ছে এটাই, 6 8 এবং 10। এবার যদি তুমি এর পরিসীমা বের করো আরামসে বের করতে পারবে। স্যার 6 8 আর 10কে যোগ করে দেব তাহলে 24 আসবে। স্যার 24 আমাদের ডি চলে আসবে কারেক্ট আনসার। তাহলে আমরা একে এখান থেকে ক্যান্সেল আউট করে দেব। বোঝা গেছে সবার? মজা আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের কেমন লাগছে। দেখো বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ সেমি হয় এবং এর বাহুগুলো বলে দিয়েছে এত। তো বাহুগুলোকে যদি আমরা এক্স ধরে নিই কোনো ক্ষতি আছে স্যার? তাহলে তিনটে বাহুর যোগ করি আমি, কত চলে আসবে তিনটে বাহু? আচ্ছা যোগ কেন করবে, যোগ করার দরকার নেই, যেহেতু তোমাদের ক্ষেত্রফল দিয়েছে তুমি এখান থেকে ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারো। ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করে দাও যাতে মজা চলে আসে। এই ক্ষেত্রফল বলতে বলবে স্যার আমাদের এত, কাটো এখানে 6 5 6 30, 30 দিয়ে যদি কাটো তাহলে কত আসবে? বলে স্যার 0 তো কাটবেই, 3 তিরিখে 9 3 6 18, অর্থাৎ এক্স এর মান আমরা 6 পাবো। এক্স এর মান যদি 6 হয় তাহলে 5 এর মান চলে আসবে কত? 5 6 30, 6 12 চলে আসবে কত? 72, আর 6 13 চলে আসবে কত? বলে স্যার 78। এদেরকে এবার সবাইকে যোগ করে দাও তাহলে তুমি কি পেয়ে যাবে? পরিসীমা। কত পেয়ে যাচ্ছে তাহলে এখানে দেখো, বলে স্যার এখানে 78 আর 2 80 আর এখানে 100, অর্থাৎ 180 পেয়ে যাব আমরা। 180 অপশন এ কারেক্ট আনসার। চলো আগে শানদার দেখো পরবর্তী প্রশ্ন। 30 সেমি ব্যাস বিশিষ্ট একটি গোলকের আয়তন। এবার তোমরা যদি জানো স্যার গোলকের আয়তনের ফর্মুলা হয় 4/3 পাই আর কিউব হয়, এটা তো সবাই জানো 4/3 পাই আর কিউব। বলে স্যার তা তো রয়েছে স্যার, অবশ্যই এখানে তো কোনো ভুল নেই স্যার। এখানে আমরা পাই যদি দেখতে পাই, পায়ের মান তো 22/7 হয়, আর 22-এর মধ্যে মিসাইল নাম্বার তোমাদের 11 রয়েছে, তো এখানেও তোমরা মিসাইল নাম্বার প্রয়োগ করে করতে পারো, কোনো অসুবিধা নেই। চলো তাহলে দেখি আমরা, যেহেতু অপশন রয়েছে আমরা অবশ্যই অপশনের সাহায্যে খেলতে পারি। দেখো যদি দেখো যে কোনো প্রশ্ন তুমি মিসাইল নাম্বারের সাহায্যে করতে পারছো তো অবশ্যই সেখানে আগে মিসাইল নাম্বার প্রয়োগ করে দেখো, কারণ বৃথা
পুরো বেসিক নিয়ম করার কোনো প্রয়োজন নেই, শুধু সময় বরবাদ ছাড়া তোমার আর কোনো কাজে আসবে না এক্সাম হলে। তাহলে বলবে স্যার এ তো আমাদের ডিভাইড যাবে না, তাহলে কেটে দাও। এখানে ডিভাইড যাবে, বলে না স্যার এখানেও তো আমাদের ডিভাইড যাবে না, কারণ 1 1 2 2 আর এখানে যাচ্ছে না, কেটে দাও। এখানে 3 স্যার এ যাবে না, যাবে না। এখানে স্যার 3, 11 দিয়ে ডিভাইড যেতে হবে না, আমাদের চেয়েছে কি আয়তন গোলকের। তো চলো আমরা আয়তন তো অবশ্যই এখানে ডিভাইড যেতে হবে, যাই হোক। হ্যাঁ, আয়তন এখানে চলে আসবে 3 আর 7 হবে না, এখানে চলে আসবে 3 8 হবে না, এখানে 1 1 2 আর এখানে 7 যাচ্ছে না, এখানেও তো যাচ্ছে না। তো 11-র মাল্টিপ্লাই আসছে না কেন? 11 তো মাল্টিপ্লাই কোথাও নেই, পায়ের মান বলে দিয়েছে এখানে এত ধরতে। তো চলো দেখি আমরা যদি একটু পিওর করেও নিই এখান থেকে, যে গোলকের আয়তন বলেছে, তাই না? গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। আর বলতে কি ব্যাসার্ধ, একে 2 দিয়ে ডিভাইড করে দেবো 15, তারপরে 15 ইন্টু 15 ইন্টু 15, ব্যাস। 3 দিয়ে যদি কাটি 5, স্যার 7 রয়েছে তো ডিভাইড যাবে না। আচ্ছা পায়ের মান বলে দিচ্ছে 3 পয়েন্ট এত ধরতে। সন্ধ্যার প্রশ্ন দিয়েছে দেখো এখানে, কারণ আমাদের এখানে 11-র মাল্টিপ্লাই দেখো কিন্তু আমাদের এখানে দেয়নি। 11-র যদি মাল্টিপ্লাই আমাদের এখানে না দেয়, তাহলে আমরা কি করব? পিওর আমাদের সলিউশন করতে হবে, তাই না? তো পিওর যদি আমরা সলিউশন এখান থেকে করি, তাহলে দেখো কত আসবে আমাদের, বলো বলো। 4 তো চলে আসবে, এখানে লেখো 15 15 225, 225, ওকে। 4 5 20, 20 ইন্টু 3.14, এবার মাল্টিপ্লাই, তাহলে 14 দুগুণো চলে আসছে, 7 দুগুণো 4 দুগুণো 8, 2 আর এখানে 3 দুগুণো 6, 0 বসিয়ে দিই, তাহলে 2 ঘর সরে যাবে, এখানে চলে আসবে, এর সাথে আমরা মাল্টিপ্লাই করে 1। তো দেখো এখানে 8 আর 2 10 16, 5 8 4 9, তাই না? 5 আর 4 9, তো 9-এর মাল্টিপ্লাই আসতে হবে। 9 দিয়ে 5 আর 3 8 আর 9 এ নেই, 4 আর 3 7 আর 2 9 এ যাবে। এ তো শানদার প্রশ্ন দিয়েছে একবার। দেখো প্রশ্ন কিন্তু সোজা, কিন্তু প্রশ্নটা এমন ভাবে দিয়েছে যে প্রশ্ন আরো সোজা হয়ে গেছে নাকি। চলো তাহলে আগে পরবর্তী দেখো। বলেছে 21 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সম্ভাব্য বৃহত্তম শঙ্কুটি তৈরি করা হয়, তো অবশিষ্ট ঘন কাঠের আয়তন বের করতে বলেছে, তাই না? একটি ঘনক তোমাদের দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। যদি এটা তোমাদের একটি ঘনক তোমরা কল্পনা করো, যে স্যার এটা যদি আমরা একটা ঘনক কল্পনা করে নিই, এবার বলেছে এই ঘনকের মাঝে আমাদের কি রয়েছে? একটি শঙ্কু। যদি একটা শঙ্কু তোমরা ভাবো যে স্যার এটা হচ্ছে আমাদের একটা শঙ্কু, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটি শঙ্কু, তাহলে বলেছে এই যে ফাঁকা জায়গাটা পড়ে থাকছে, এদের বলে দিয়েছে কি তোমাদের আয়তন বের করতে বলেছে। তাহলে প্রথম কাজ কি? তোমরা ঘনকের আগে আয়তনটা বের করো। আর ঘনকের আয়তন তোমরা জানো যে স্যার বাহুর কিউব হয়। ঘনকের আয়তন অর্থাৎ ভলিউম কি হবে? বাহুর কিউব হবে। বাহু স্যার কত? স্যার এখানে মজাদার প্রশ্ন কি স্যার, এতটা সোজাভাবে হবে স্যার কল্পনা করা যাবে না, তাই না? কিভাবে? স্যার এখানে যদি আমরা ডিএস ব্যবহার করি 3, তো 3-এর কিউব চলে আসবে স্যার কত আমাদের? 27। 27 বলতে স্যার আমরা 9 পেয়ে যাব। বলো মজা আসবে? বলবে স্যার কেন নয়? বলেছে এবার যদি আমরা এই যে শঙ্কুটা এঁকেছি ভেতরে, এই শঙ্কুর যদি বের করি, শঙ্কুর আয়তনের ফর্মুলা স্যার 1/3, শঙ্কুর ভলিউম হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ পেয়ে যাবে। তো আমরা এখানে 1/3 লিখবো, পায়ের মান হচ্ছে আমাদের 22/7, আর বলতে কি স্যার? আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ পুরোটা আমাদের কত? বলে স্যার আমাদের পুরোটা যদি 21 হয়, তাহলে ব্যাসার্ধ চলে আসবে 10.5, এর কি করবে? স্কোয়ার করে দেবো। আর হাইট তো আমাদের এই 21ই আসবে, তাহলে 21 বসিয়ে দেবো। এখান থেকেও মজাদার কি জানো? বলে স্যার এখানে 5 আর 1 যদি যোগ করি 6,
6 বর্গ 36, মানে তোমাদের ভলিউম যাই আসুক না কেন তার যদি ডিএস ব্যবহার করো তুমি 9 পাবে। এ তো শানদার প্রশ্ন দিয়েছে, শানদার, 9 পাবে। ব্যাস, তাহলে দেখো আগের ভলিউম থেকে যদি আমি এই ভলিউমকে মাইনাস করে দিই তবেই তো আমি অবশিষ্টটা পেয়ে যাব। স্যার অবশিষ্ট পাবো কত? 0, আর 0 বলতে ডিএসে আমাদের 9 চলে আসবে। আমরা যেহেতু পুরোটা ডিএস মেথডে করেছি তাই আমরা 9 দেখব কোথায় আসে। স্যার 6 আর 2 8 রেখে 9, 5 5 10 বলতে 1 আসবে, হবে না। 9 কাটো, স্যার এই 5 আসবে, হবে না। 7 আর 2 9, স্যার 7 আসবে, হবে না। এখানে 5 5 10 18, 9 মাল্টিপ্লাই, এ পুরোপুরি 0 চলে এসছে বা 9 বলতে পারো। তার মানে অপশন এ কারেক্ট আনসার। মজা আসলো কিনা এবার কমেন্টে বলো। এবার যদি পিওর সবাই করতে চাও করতে পারো। স্যার আমি এখানে ভলিউম বের করব, যেখানে সময়টা বরবাদ করব, তারপরে এই ভলিউম থেকে এই ভলিউমকে মাইনাস করব, মাইনাস করার পর আমি অবশিষ্টটা পাবো। কি বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, তাই না? আগে দেখো, বলেছে একটি আয়তকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে এত। ক্ষেত্রফল বলতে কি স্যার? বলবে স্যার এল ইন্টু বি, যেহেতু আয়তকার বলে দিয়েছে তার মানে 176। কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 100, কর্ণের দৈর্ঘ্য ফর্মুলা কি? বলে স্যার রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু আমাদের 18। তাহলে এখান থেকে পাবো আমরা এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এই যে রুট আছে রুটকে তুললে বোথ সাইডে বর্গ করতে হয়, তাহলে এখানে চলে আসবে 324 চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান। তোমাদের চেয়েছে কি মাটির পরিসীমা। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, মাটির পরিসীমা বলেছে। পরিসীমার ফর্মুলা সবাই জানো 2 ইন্টু এল প্লাস বি। এখানে কারোর তো কোনো ডাউট নেই? বলবে স্যার তা তো অবশ্যই। তার মানে এল আর বি এর যোগফল যাই হোক তার সাথে 2 মাল্টিপ্লাই হয়েছে, তো পরিসীমা এখানে যাই হোক সেটা 2 দিয়ে ভাগ যেতে হবে। স্যার এ 2 দিয়ে ভাগ যাবে না, বাকি তিনটের মধ্যে একটা কারেক্ট আনসার আসতে পারে। অর্থাৎ আমাদের এখানে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল 30 হতে পারে, দৈর্ঘ্য প্রস্থের যোগফল 26 হতে পারে, দৈর্ঘ্য প্রস্থের যোগফল আমাদের 24 হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের যোগফল তোমাকে বের করতে হবে কিভাবে? বলে স্যার আমরা যদি এখান থেকে এল প্লাস বি এর বর্গ করে দিই তাহলে কি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab বলতে পারি? বলো ইয়েস অর নো। তাহলে দেখো তো এর মান কত? বলবে স্যার এর মান তো আমরা 324 পেয়ে গেছি স্যার, অভি মজার সহিত। এল ইন্টু বি এর মান কত? 176, তো বসিয়ে দাও এখানে। তাহলে কত চলে আসছে? 6 দুগুণে 12, 2 হাতে 1, 17 34, আর একে চলে আসবে 35। 6 7 6 676। এই স্কোয়ারটা এ পাশে আসলে কি হয়ে যায়? রুট ওভার মানে 26। অর্থাৎ বলবে স্যার আমরা এল প্লাস বি এর মান আমাদের কত হতে হবে? 26। এখানে তার মানে 26 আসবে, আর 26 অপশন সিতে রয়েছে। তো চলো অপশন সি কে তোমরা টিকমার্ক করে দাও অভি আরামসে। দেখো সমস্ত প্রশ্ন দেখো তোমাদের রেলওয়ে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সামে আসা টপ সিলেক্টেড প্রশ্ন, আর তোমাদের এক্সামও এই টাইপের প্রশ্নই থাকবে, কারণ রেলওয়ে এক্সাম বর্তমানে মজাদার কোশ্চেন তুলছে, যা প্রশ্ন সলিউশন করেও বাস্তবে মজা চলে আসে। হ্যাঁ দেখো আগে 12 নম্বর প্রশ্ন, বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল আর আয়তনের রেশিও দিয়েছে শানদার, ব্যাস আর উচ্চতা দিয়েছে আরো শানদার। বলেছে যে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট বলতে সমগ্র তল। এবার ওখানে তো পাই পাচ্ছ, বলো স্যার তাই তো পাই তো পাবো, পায়ের ভেতরে স্যার মিসাইল নাম্বার 11 আছে, তাহলে কি স্যার আমি 11 দিয়ে চেক করতে পারি? মাইটাবেস কে বলেছে তুমি 11 দিয়ে চেক করতে পারো না? 100% মিসাইল নাম্বার 11 দিয়ে চেক করতে পারো। যদি দেখো যে দুটো চলে আসছে বা তিনটে চলে আসছে 11 মাল্টিপ্লাই, সেক্ষেত্রে তোমরা ইউনিট ডিজিট ধরে সলিউশন করবে। ওকে, তাহলে এটা তোমাদের জন্য মাই ডিয়ার ফ্রেন্ডস থাকছে, তোমরা সবাই এটা সলিউশন করে কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের সঠিক আনসার কোনটি। ওকে, আগে দেখো বলেছে এন বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের কর্ণের সংখ্যা। তো দেখো সুষম বহুভুজের কর্ণের ফর্মুলা কি বলতো? বলবে স্যার কর্ণের ফর্মুলা হচ্ছে আমাদের এন ইন্টু এন মাইনাস 3/2। এটা চলে এসছে, এটা হচ্ছে আমাদের কর্ণের ফর্মুলা। এবার এই কর্ণ বলতে তোমাকে কত বলে দিয়েছে? বলবে স্যার আমাদের বলে দিয়েছে এখানে এই কর্ণ সমান সমান আমাদের 6 6 5 বলে দিয়েছে। তারপরে এন এর মান যাই হোক 2 দিয়ে ভাগ যাবে। স্যার এ তো 2 দিয়ে ভাগ যাবে না, এও 2 দিয়ে ভাগ যাবে, তাহলে ওকে আগে ত্যাগ করে দাও, ওকে আগে ত্যাগ করে দাও, দুটোর মধ্যে একটা কারেক্ট আনসার আসবে। এবার তো তোমার সুবিধা হবে, বলো সুবিধা হবে কিনা? আর মাই ডিয়ার ফ্রেন্ডস এভাবে ম্যাথ করো যেভাবে তোমাদেরকে বলা হয়, মজা আসবে। তাহলে যদি বলো স্যার আমি যদি এ ধরি তাহলে এখানে আসবে কি 40 আসবে, আর 40 থেকে 3 বাদ দিলে কত চলে আসে? দেখো তুমি
40 চলে আসবে, 40 থেকে 3 বাদ দিয়ে দেবে, তাহলে তোমাদের চলে আসবে কত 37। 40 2020 দেখো আসবে না, এটা আমার ইউনিট ডিজিট 5 আসা দরকার, কিন্তু আমরা যদি 40 ধরি তাহলে ইউনিট ডিজিট 5 আসবে না মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে আমরা একে কেটে দেবো। আমরা একে দেখতে পারি, আমরা একে দেখতে পারি স্যার 8 আছে, 8 আছে স্যার। আমরা যদি 8 এখানে লিখি ইউনিট ডিজিট, 8 থেকে কি করব আমি 3 বাদ দেবো, বা তুমি একবারে লেখো না স্যার, আমি এখানে 38ই ধরি, আর 38 থেকে 3 বাদ দিয়ে দেবো, 35 আসবে। তার মানে ওপরে চলে এসছে কত স্যার 38 ইন্টু 35/2, 2 দিয়ে কেটে দাও 19, 5 9 45, ইউনিট ডিজিট 5 অপশান। তাহলে তোমাদের ডি ফাইনালি কারেক্ট আনসার চলে আসলো। ওকে, আগে এটি সুষম বহুভুজ বলে দিয়েছে, সমস্ত অভ্যন্তরীণ কোণের সমষ্টি এত। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের এর আগেও বলেছি, যারা আমার স্পেশাল ব্যাচে রয়েছে সেখানেও বলেছি যে অন্তঃকোণের সমষ্টি সুষম বহুভুজের ক্ষেত্রে সবসময় আলাদা হয়। শুধু কি তোমাদের বহিকোণ, অর্থাৎ বহুভুজের তোমাদের বহিকোণ কি হবে সবসময় ফিক্সড হয়, অন্তঃকোণ নয়। অন্তঃকোণের সমষ্টি তোমাদের বের করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, n-2 ইন্টু 180 ডিগ্রি, এটা ইকুয়াল টু কত চলে আসবে, বলবে স্যার আমাদের এত চলে আসবে। এবারে এখান থেকে তোমরা কাটো স্যার 0 0 যদি কাটি, 9 দিয়ে কেটে দিই 2, 9 দিয়ে কাটি 5 9 45, 2 দিয়ে কেটে দিই 25 স্যার। তাহলে n ইকুয়াল টু আমরা কত পেয়ে যাব, 27 পেয়ে যাব, কারণ -2 ওপাশে গেলে প্লাস হয়ে যায়, আর 27 অপশান এ চলে এসছে কারেক্ট অ্যান্সার আগে ফের। যদি একটি গোলকের ব্যাসার্ধ বলেছে 37.5% বৃদ্ধি, তার মানে কত 37.5% যদি ফ্র্যাকশন করে দাও 3/8 চলে আসে, 3/8। তবে এর পৃষ্ঠের ক্ষেত্র মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এত বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। তার মানে যদি আমাদের ব্যাসার্ধ আগে 8 হয়, এখন কি হয়েছে, বেড়ে গেছে কত, 3 বেড়েছে, তাহলে কত হবে এখন, বলবে স্যার 11/8 হবে। তাহলে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি। তাহলে ক্ষেত্রফল যদি বের করে দিই তাহলে 121/64 চলে আসবে। তাহলে আগে ক্ষেত্রফল ছিল 64 পুরনো, আর এখন হয়েছে কত 121 হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। ক্ষেত্রফল ইনক্রিজ কতটা হয়েছে, বলবে স্যার আমাদের 57 আমাদের বেড়ে গেছে। 57 ক্ষেত্রফল বেড়েছে মানে কত বেড়েছে, বলবে স্যার আমাদের বেড়েছে এখানে 35112 এত বেড়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। মজা আসছে কিনা এবার বলো বলো বলো। বলছে স্যার এখান থেকে যদি আমরা করি, সবার ইউনিট ডিজিট সেম রয়েছে, তো ইউনিট ডিজিট ধরে সলিউশন করা যাবে না। স্যার আমাদের দেখি যাই বেরোক না কেন, আমাদের বলেছে মূল পৃষ্ঠের ক্ষেত্রফল, তার মানে প্রথমে যেটা ছিল স্যার, প্রথমে তো আমাদের 64 ছিল, 64 স্যার 64-র মধ্যে আমরা মিসাইল নাম্বার 8 পেয়েছি, তাহলে কি মিসাইল নাম্বার 8 প্রয়োগ করতে পারি? অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই। তো 8 দিয়ে দেখো, 8-এর নিয়ম 3 নম্বর সংখ্যা ইভেন থাকলে লাস্ট 2 ডিজিটকে ভাগ করতে হয়, 14কে 8 দিয়ে ভাগ যায় না। অড আছে তাহলে লাস্ট 2 ডিজিটের সাথে 4 যোগ করবে, 98 হবে, 98কে 8 দিয়ে ভাগ যায় না। এখানে দেখো ইভেন আছে, 44কে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে একমাত্র আমাদের এ পড়ে রয়েছে। দেখো এখানে ইভেন আছে, তাহলে শুধুমাত্র 24কে কি 8 দিয়ে ভাগ যায়, বলবে স্যার হ্যাঁ অবশ্যই, এখানে কোনো ভুল নেই। তো 24 অর্থাৎ অপশান এ তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। এবার যদি তোমরা বলো না স্যার আমরা এভাবে করবো, স্যার মেহনতি মানুষ, আমরা মেহনত করতে পছন্দ করি, আমরা এই যে এটাকে কি করব, 57 দিয়ে ডিভাইড করব, দেখব কত গুণ পড়েছে, এখানে লিখবো, ব্যাস, তারপরে 64-র সাথে অত আমরা গুণ করে উত্তর বের করব, ব্যাস। তো করো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সময় বরবাদ হবে আর কি হবে বলো, আর মানো তো সবাই, টাইম বরবাদ মানে লাইফ বরবাদ। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, বলো এবার কেমন লাগলো তোমাদের আজকের ক্লাস। তো তোমাদের এক্সামে কিন্তু সেম এই টাইপের প্রশ্ন থাকবে, তোমরা বাড়িতে অবশ্যই সবাই প্র্যাকটিস করবে। প্র্যাকটিসের জন্য টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, যারা টেলিগ্রামে এখনো জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে জয়েন হবে। প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমাদের ফ্রিতে দিয়ে দেওয়া হয়। আর যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ এবং পুলিশের জন্য অ্যাডমিশন নেবে, অবশ্যই সুমন বাইন স্যার ম্যাথ সঠিক অ্যাপ দেখে কিন্তু সবাই অ্যাপ ইনস্টল করে অ্যাডমিশন নেবে। এনি ইনকোয়ারির জন্য অবশ্যই সবাই এই ফোন নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মাই ডিয়ার ফ্রেন্ডস করে নেবে। ওকে, তো আশা করি সবাই ভালো থাকবে, কারেক্ট প্রিপারেশন নেবে এবং সিলেকশন 100% তোমাদের হতেই হবে যদি তোমরা স্মার্টনেস ভাবে প্রিপারেশন নাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।